সঙ্গে দেখুন বিশ্বের 7 আশ্চর্যকে। কলকাতায় রয়েছে এই বেড়ানোর জায়গা 7 ওয়ান্ডার্স ইকো পার্ক। কলকাতার এই জায়গায় বিশ্বের 7ম আশ্চর্য দেখতে কিন্তু প্রচুর মানুষের ভিড়। বছর শুরুতে টিকিট কেটে বিশ্বের 7ম আশ্চর্য দেখতেই কলকাতার ইকো পার্কে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষজন। ঘরে বসে কিন্তু এখন দেখে নিতে পারেন কলকাতার ইকো পার্ক 7 ওয়ান্ডার্স। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদেরকে 7 ওয়ান্ডার্স ঘুরে দেখাবো। তো সবার প্রথমে আমরা চলে আসি মোটামুটি 4:30 নাগাদ আমরা পৌঁছে যাই এখানে। তো 7 ওয়ান্ডার্স, শুধুমাত্র 7 ওয়ান্ডার্স দেখার উদ্দেশ্যে তোমরা আসো তাহলে কিন্তু অবশ্যই 4 নাম্বার গেটে আসতে হবে। ইকো পার্কের 4 নাম্বার গেটে এসে প্রথমে টিকিট কাউন্টারে ঢুকে টিকিট কেটে নিতে হবে। তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে। তো যেহেতু আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, সারাদিনের নানান রকম কাজে ব্যস্ত ছিলাম, তো খাওয়া দাওয়া সেরকম কিছু করা হয়নি। তো আমরা আগে ঢুকেই কিছু টুকটাক খাওয়া দাওয়াটা সেরে নিই। এবার শুধুমাত্র 7 ওয়ান্ডার্স দেখার জন্যই কিন্তু আবার আলাদা করে টিকিট কেটে নিতে হয়েছে। তো আমরা এখন প্রবেশ করছি 7 ওয়ান্ডার্সে। তো ঢুকতেই আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি পিরামিড। এটা হচ্ছে গ্রেট পিরামিড অফ গিজা। খুফুর পিরামিড গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিড হচ্ছে এটি, যা প্রায় 460 ফুট উচ্চতা বিশিষ্ট। মিশরে এই পিরামিড অবস্থিত। মিশরের এল গিজা নামক স্থানে এই পিরামিড অবস্থিত। তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করছি। এটা টোটালটা কিন্তু রেপ্লিকের কাজ করা রয়েছে, কিন্তু এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে। তোমাদেরকে আমি অনেকটা কাছের থেকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ততটুকু ক্যামেরা বন্দি করেছি। এবার চলে আসি পেট্রা। আচ্ছা, পেট্রা কি? পেট্রা হলো এটি জর্ডান শহরের প্রাচীন স্থাপত্য সমাধি ও মন দিয়ে গোলাপি বেলে পাথরের কাজের কারণে কিন্তু এই শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত হয়ে উঠেছে। টোটালটাই এটা গোলাপি বেলে পাথরে কিন্তু কাজ করা রয়েছে। এখানে রেপ্লিকের কাজ করা রয়েছে, কিন্তু ভীষণভাবে সুন্দর করে এটা এখানে সাজানো হয়েছে, সুন্দর করে এখানে দেখানো হয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে কিন্তু এখানে সুন্দর করে দেখানো হয়েছে। এখন আমরা যাচ্ছি খ্রিস্ট দ্য রিডিমার। এখন আমরা খ্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচুর দিকে যাচ্ছি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশুখ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। যীশুখ্রিস্টের মতনই মূর্তিটির লক্ষ্য হল আধুনিক সমাজকে রক্ষা করা। দুহাত মেলে যীশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে আমাদের সমাজকে রক্ষা করার জন্য। এবার চলে আসি মোয়াই স্ট্যাচু। মোয়াই স্ট্যাচু হচ্ছে 1250 থেকে 1500 সালের মধ্যে খুব সুন্দরভাবে খোদাই করা এক মানব মূর্তিগুলি পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। মূর্তিগুলি সকলের কিন্তু দেখবে মাথাগুলো বড়। এটার একটা ইউনিক ব্যাপার, দেখো প্রত্যেকটা মূর্তির কিন্তু মাথাগুলো অনেকটাই বড়। এখানে অনেকটা জায়গা জুড়ে জিনিসটা বিস্তৃত রয়েছে, পাশাপাশি প্রত্যেকটা জিনিস রয়েছে। ভীষণ সুন্দর, কিন্তু তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি বিশ্বের 7ম আশ্চর্যকে একসাথে দেখতে পাচ্ছ। এবার আমরা চলে আসি তাজমহলের কাছাকাছি। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত সুন্দর মার্বেলের স্মৃতিস্তম্ভ। তাজমহল আমাদের কম বেশি সকলের কাছে পরিচিত।
1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে স্ত্রীকে উৎসর্গ করে নির্মিত কিন্তু এই প্রেমের স্মৃতিসৌধ। এখানে ভীষণ সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে, মিনি তাজমহল বলা হয় এটাকে। যদিও আমি সত্যিকারে তাজমহল দিল্লিতে ঘুরে এসেছি, তো আমার কাছে এটা খুবই সামান্য একটা জিনিস, কিন্তু তবুও আমার কাছে ভালো লেগেছে। এটা কিন্তু টোটালটাই রেপ্লিকের কাজ করা রয়েছে, বেশ ভালো করেই সূক্ষ্মভাবে কাজ রয়েছে এটার মধ্যে। তোমরা কিন্তু নো ডাউট এখানে ঘুরে দেখতেই পারো, ভালো লাগবে। চলো এবার আমরা চলে যাই চীনের মহাপ্রাচীর, বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্ট কাঠামো হিসেবে গণ্য যেটা করা হয়, চীনের প্রাচীরে চলে যাই। এটা বলা হয় এমন একটা বিশাল আর কি, মানে এত বিশাল এত দীর্ঘ যে মহাকাশ থেকেও কিনা এটাকে দেখতে পাওয়া যায়। প্রায় 7300 কিলোমিটারের কিন্তু এই প্রাচীরটি মহাকাশ থেকেও দৃশ্যমান বলে কিন্তু জানা যায়। গ্রেট ওয়াল অফ চায়না। এখানে যদি 7 ওয়ান্ডার্সে তোমরা ঘুরতে আসো, তো এখানে আসার মানে খুব ভালো সময় হচ্ছে তুমি বিকেলের দিকে, মানে ঠিক রোদটা কমে যায় মোটামুটি 3টে 3:30টার পরে তোমরা এখানে আসো, সেটা কিন্তু তাহলে বেশি ভালোভাবে জিনিসটা ঘুরে দেখতে পারবে। কারণ প্রচণ্ড গরমে, পুরোটাই তো খোলা আকাশের নিচে, তো প্রচণ্ড গরমে ঘুরতে খুবই অসুবিধা হয়। তো তোমরা এখানে যদি ঠিক দুপুর শেষের দিকে, বিকেল হবে ভাব, এই সময়টাতে মোটামুটি 3টে 3:30টার দিকে আসো, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা দিনের বেলার সৌন্দর্যটাও দেখতে পারবে এবং রাতের সৌন্দর্যটাও দেখতে পারবে। আচ্ছা, এবার চলে আসি আমি ইতালির রোম শহরে অবস্থিত কলেসিয়ামে। বৃহত্তম প্রাচীন অ্যাম্ফি থিয়েটার, এটি 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যেই এটি নির্মিত। আমরা চলে এসেছি এখন ইটালির রোম শহরে, কলেসিয়ামে চলে এসেছি। গল্প করতে করতে আমরা 7 ওয়ান্ডার্স দেখে ফেললাম একসাথে বিশ্বের 7ম আশ্চর্যকে। ভীষণ সুন্দর করে এটা করা রয়েছে। টোটালটা এখানে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ, তো টোটালটা কিন্তু রেপ্লিকা কাজে রয়েছে। এবার ঠিক তার পাশেই একটা ছোট্ট বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। এখানে স্লিপার, আরও ছোট ছোট বিনোদনের জন্য কয়েকটা জিনিস রয়েছে। আমাদের 7 ওয়ান্ডার্স ঘোরা কমপ্লিট হয়ে গেছে, প্রায় ঘড়িতে বাজে 8টা, 7:30 থেকে 8টা নাগাদ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি, অনেকটাই বেরিয়ে এসেছি। তো বেরোনোর পথে একটু মনে হলো যে চা কফি কিছু একটা খাই, তো চা খেয়ে এবার আমরা বেরিয়ে আসলাম। তো বেরোনোর মুখে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে বিশাল বড় পার্কিং জোন, মানে এত বড় এরিয়া নিয়ে করা এই জিনিসটা ভীষণ বড়। তো আমরা এবার 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি আমরা এখন সাউথ সিটি মলে। তো সাউথ সিটি মলে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি চলে আসব। তো রাস্তায় যাওয়ার পথে, কলকাতার রাস্তা বুঝতেই পারো কীরকম জ্যাম হয়। তো আমরা প্রায় বিশ্ব বাংলা গেটের এখানে চলে এসেছি। আচ্ছা, বিশ্ব বাংলা এই যেখানে দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। এটার ওপরে যে দেখতে পাচ্ছ জিনিসটা, বিশ্ব বাংলা লেখা রাউন্ড যে একটা শেপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। তো এটার ওপরে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। যদিও আমি এই রেস্টুরেন্টে যাওয়ার সময় হয়নি, যেহেতু খুব কম সময় নিয়ে গেছি, তো পরবর্তী সময় আসলে পরে অবশ্যই এখানে আসবো এবং সেটারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বিশ্ব বাংলা রেস্টুরেন্টের নিচ দিয়েই যাচ্ছি। চলে এসেছি আমরা সাউথ সিটি মলে। সাউথ সিটি মল সম্পর্কে কি বলবো, কলকাতায় যতবার আসি এখানে না আসলে না ভালোই লাগে না। সাউথ সিটি মলটা এত ভালো লাগে, তোমার মানে অনেকটা সময় আর কি
কেটে যায়। আর মোটামুটি কলকাতার সবথেকে বড় মলগুলোর মধ্যে একটা মল, প্রত্যেকটা মলই মোটামুটি এখানে বড়, কিন্তু সবথেকে বড় এই কারণে বলা হয়েছে যে এখানে ফুড জোনটা বিশাল বড় এরিয়া নিয়ে এখানে ফুড জোনটা করা রয়েছে। এখানে দেখো নিচে লাইভ শো চলছে, তো সম্ভবত প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তো আমরা তারপরে এন্ট্রি করেছি। তো যদিও আমাদের প্রোগ্রাম দেখার সময় ছিল না, তো এখন আমরা চলে যাচ্ছি ফুড জোনে। তো তোমাদেরকে দেখাচ্ছি ফুড জোনটা কতটা বিশাল এরিয়া নিয়ে করা হয়েছে। এখানে প্রত্যেক ধরনের খাবার কিন্তু অ্যাভেলেবেল, চাইনিজ ফুড থেকে শুরু করে প্রত্যেক ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল। তো আমার ছেলে তো পাগল হয়ে গেছে, ও একবার এইটা খাবো ওইটা খাবো সেইটা খাবো, নানান রকম খাওয়ার ওর বাহানা শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে বসে বসে আমি ভিডিও করছিলাম, হঠাৎই চোখে পড়লো আরে চেনা কে লাগে। তো সাউথ সিটি মলে আসলে পরে তো তোমার সেলিব্রিটির সাথে দেখা হবেই, তো তাই একজন সেলিব্রিটির সাথেও দেখা হয়ে গেল। তো তোমরা কি বুঝতে পারছো কিনা জানি না, এই হোয়াইট জ্যাকেট পরা যে মেয়েটা দেখতে পাচ্ছ, এখানে ও কিন্তু গান করে খুব ভালো, জি বাংলাতেও গানের সারেগামাপাতে ও গেছে, এবং জি মিউজিকেও গেছে সম্ভবত, হিন্দির যেটা হয়। তো যাই হোক, এবার আমরা টুকটাক কিছু খাবার খাই। তো এখানে অনেক ধরনের নতুন নতুন আইটেম নেওয়া হয়েছে। তো অমিতা আমাদের জন্য খুব স্পেশাল একটা আইটেম বলেছে যে এইটা খাও, এটা খুব ভালো খেতে। তো এটা হচ্ছে কি বলো তো, রুটির মধ্যে তোমার ভাত দিয়ে কিছু একটা আইটেম করা। যাই হোক, অমিতদা বলেছে ভালো খেতে, তো ট্রাই করলাম, কিন্তু যদিও খুব একটা ভালো ছিল না খেতে। তো আর এই জিনিসটা বেশ ভালো ছিল খেতে, অনেকটা মিষ্টি খুরমার মতন আর কি। আর ছেলের জন্য পিৎজা বার্গার এই ধরনের খাবার অর্ডার করেছি। আচ্ছা, মোটামুটি খুব খারাপ না, আবার খুব ভালোও বলা যায় না। তো আমাদের সারাদিন বেশ ভালোই কাটলো আমাদের। তোমরা কিন্তু চাইলে 7 ওয়ান্ডার্সে এসে ঘুরে যেতেই পারো। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর যেতে যেতে বলছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই ক্লিক করে যেও, যাতে আমার নতুন আপডেটগুলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও।